রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্পষ্ট হাদিস, বনী ইসরাঈল ৭২ দলে বিভক্ত হয়েছে। কয় দল? আর আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। বিপদ কিন্তু আমাদের উপরে। আমরা কয় দলে বিভক্ত হব? ৭৩ দল। আপনি বলতে পারেন মুসলমানদের মধ্যে এত দল কেন? এটা নবীজি বলে গেছেন ৭৩ দল হবে। এখন ৭৩ দল থেকে নবীজি বলেছেন এক দল জান্নাতে যাবে। কয় দল? এক দল। সেই দল হচ্ছে, নবীজি বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নতের উপর যারা থাকবে এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতের উপর যারা থাকবে তারাই হচ্ছে নাজাতপ্রাপ্ত দল, আর তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত। আহাল মানে পরিবার, আহাল মানে কি? জামাত মানে একত্রে থাকা। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহাল মানে পরিবার, সুন্নত মানে হচ্ছে প্রতিচ্ছবি, অনুসরণ করা, অনুকরণ করা, এবং জামাত মানে হচ্ছে এক থাকা। যারা নবীজির সুন্নতের পরিপূর্ণ অনুসরণ করে জামাতবদ্ধ হয়ে থাকবে তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এরা জান্নাতে যাবে। আর বাকি সব কোথায় যাবে? এখন আমাদের পথ কোনটা? সবাই বলেন তো। আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সবাই কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা অনেকে জিজ্ঞেস করলে আমরা বলতে পারি না যে নবীজি তো হাদিসের মধ্যে বলেছেন ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে, সেই দলটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আপনি কোনটা? উনি বলতে পারে না। উনি কি? উনি নিজেও জানেন। এটা আপনাকে বলতে হবে যে আমার পরিচয়, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা হচ্ছে নাজাতপ্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দল। এরা ছাড়া বাকিরা বিপদে পড়ে যাবে। এখন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু আমরা দলাদলি করব না, মারামারি করব না। যদি করি তাহলে আমরা কি হয়ে যাব? দুর্বল হয়ে যাব। আমরা যদি শক্তিশালী হতে হয় তাহলে আমাদেরকে একসাথে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একই কাতারে থেকে মুসলমানদের মধ্যে ঐক্য গড়ে তোলার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।